তখন যে আমরা দিদাম পারছি আমরা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি এখানে প্রথম ডোজ দিতে এসেছি। আমি আজকে থেকে 5 থেকে 6 মাস আগে এখানে আপনার ফর্ম ফিল আপ করেছিলাম। তো আমি কাজের ঝামেলা আসতে পারিনি আর এত গুরুত্বই দিইনি। শুনলাম আজকে নাকি 26 তারিখ লাস্ট ডেট, তাই আমি ভ্যাকসিন দিতে আসেছি। প্রথম উসমানিতে আসছিলাম, এখানে অনেক হাজার হাজার লোক, তাই আমি সুবিধার্থে আসছিলাম এই যে বর্ণমালা সিডি একাডেমিতে। সেখানে আসার পর দেখলাম যে এখানে খুব শৃঙ্খলাভাবে ওরা টিকাদান প্রদান করতেছে, তাই আমি লাইনে দাঁড়িয়ে 10 জন করে, মহিলা 10 জন, পুরুষ 10 জন, স্টেপ বাই স্টেপ ওরা নিতেছে। নেওয়ার পর ভিতরে গেলাম, দেখলাম ওরা খুব শৃঙ্খলাভাবে ফর্মে একটা সাইন আর সিল দিয়ে ওরা দিতেছে, মহিলাকে মহিলার লাইনে, পুরুষকে পুরুষ। খুব সুন্দরভাবে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। পরিবেশটা খুবই সুন্দর, আর এখানে নার্সরা খুবই সুন্দরভাবে টিকা দিচ্ছে, কাউকে এত ব্যথা দিচ্ছে না, খুবই মানে সুন্দরভাবে ওখানে পরিবেশটা খুব সুন্দরভাবে টিকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা তো গণটিকা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণটিকা আরও হয়েছে। আমাদের ওয়ার্ডে আরও 6 বার আমরা ক্যাম্পিং করেছি। আমার ওয়ার্ডে 3টি স্কুলে আমরা ক্যাম্পিং করেছি। এই বছরও গত বৃহস্পতিবার আমরা 3টা স্কুলে প্রায় 1500 লোককে গণটিকা দিয়েছি। আজকেও আমরা আমাদের টার্গেট 1500, যদি লোকজন থাকে তাহলে আমরা 2000-এর ব্যবস্থা করবো। ডাক্তার সাহেবের সাথে আমার কথা হয়েছে। এই যে গণটিকা আমরা তো বুঝতেই পারি নাই যে এত মানুষ এখনও বাকি রয়ে গেছে। এখন যেভাবে মানুষের দল নেমেছে আপনারা দেখেন, বেশিরভাগ মানুষই এখন দেখছি ইয়াং ছেলে এবং ইয়াং মেয়েরা, যাদেরকে ওই যে 30 বছরের নিচে যেটা ছিল এই ধরনের লোকজন বেশি, এবং বয়স্ক লোকজন যারা অনেকে দেন নাই, আগে ভয় ছিল, এখন কিন্তু মানুষের কাছে আরে ভয় নাই। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে, এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েও মানুষ অপেক্ষা করতেছে টিকা দেওয়ার জন্য। আমরা আশা করি বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ সফল হয়েছে এবং সফলভাবে এটা শেষ হবে, এই কামনাই আমরা করি। আজকে মূলত 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে জনসন টিকা দেওয়া হচ্ছে। আর আজকেই মূলত 1 কোটি টিকা সম্পন্ন হবে, আজকেই সমাপ্ত হবে প্রথম ডোজ। রেজিস্ট্রেশনের পদ্ধতি হচ্ছে, আপনি যদি আপনার যে জন্ম নিবন্ধন থাকে 18 বছর ঊর্ধ্বে, তাহলে 2টা ফটোকপি নিয়ে আসবেন, অথবা আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওইটা নিয়ে আসবেন, অথবা আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে 2টা ফটোকপি নিয়ে আসবেন, এবং অবশ্যই নম্বরটা লিখে দিতে হবে। পরবর্তীতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য নাম্বারটা নেওয়া হয় এবং এন্ট্রিটা করে দেওয়া হয়। যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, জন্ম তারিখ, নাম, বাবার নাম, ঠিকানা, কোন ওয়ার্ড বা কোন কেন্দ্রে, সব কিছু এভরিথিং ডিটেলস সহ আর কি, আর ওইটা কার্ডটা দেওয়া হচ্ছে। সেই জন্য যে আর কি পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়, যে দেখাতে পারেন যে আমি ভ্যাকসিন দিয়েছি বা ভ্যাকসিনেটেড। যাও কাকে লইয়া